এখানে আমি অ্যাপেল সাইডার ভিনেগার নিয়ে নিয়েছি, কারণ সকালবেলা উঠে আমি 1 গ্লাস অ্যাপেল সাইডার ভিনেগার দিয়ে জল খাই, তো সেটাই খেয়ে নিই। বের করা রয়েছে, ও এই বাটিতে ম্যাগি করে খেয়ে গেছে আর এক বালতি জলও ভরে দিয়ে গেছে। আর রোদে দিয়েছিলাম, আজকে আবারও রোদে দেবো, তাহলে ভালো আর কি শুকাবে, ওর জন্য আবারও রোদে দেবো সব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ বার্ড কিচেন অ্যান্ড ব্লগে অনেক অনেক স্বাগত আরও একটি নতুন ব্লগের সাথে। সকলকে জানাই গুড মর্নিং। মঙ্গলবারের দিনটা যাতে খুব ভালো যায়, তো মঙ্গলবারের দিনটা আমি কি করছি স্পেশালি তোমাদের সাথে শেয়ার করব। যদিও কোনো স্পেশাল নেই, বাড়িতে আমি যেভাবে থাকি সেটাই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। চলো দেখো কি করি আমি। শীতকালে বিছানা তুলতে কিন্তু অনেকটা সময় লাগে, তাই ঘরে এসে আগে জানলাটা খুলে নিলাম, ঘরটা একটু আলো আলো হয়ে গেল। আর এই শীতকালে তো কাঁথা কম্বল গায়ে দিতে খুবই মজা, কিন্তু সকালবেলা উঠে ভাঁজ করার সময় মজাটা টের পাওয়া যায়। তবুও আমাদের বেশি বার করা হয়নি, 2টো কম্বলই বের করা রয়েছে, এটাতেই আপাতত শীত কেটে যাবে। আর দুজনের 4টে বালিশ গুছিয়ে নিলাম, ব্যাস। বিছানা গুছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, জানলা খুলে দিয়েছি আর বিছানাও ঝেড়ে নিয়েছি। ব্যাস, এই কম্বলটা এই কারণেই পাতি, নাহলে মানে বিছানার চাদরটা না খুব ঠান্ডা ঠান্ডা লাগে, তাই এই কম্বলটা পাতলা কম্বলটা পাতা থাকে। এখন হলো ঘর ঝাড় দেবো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ আজকে আমি রান্না শেয়ার করব, ওই কারণেই শেয়ার করছি না। তারপরে গিয়ে বাসন মাজবো, অনেক কাজ আছে, চলো কাজগুলো ঝটপট করে করি। এই কালকে সেই ভেজে জামা কাপড়গুলো এখন দড়িতে মেলে দেবো, চলো দড়িতে মেলে দিয়ে স্ট্যান্ডে লাগিয়ে নিই। শীতকালে জামা কাপড় রোদে দিলে জামা কাপড়গুলো খুব সুন্দর গরম হয়, যখন পরে চান করে উঠে পড়ি তখন কিন্তু বেশ ভালো লাগে। যেমন কাঁথা কম্বল রোদে দেওয়ার পর শোয়ার সময় মজা লাগে। তারপরে চলে আসলাম বাসন মাজতে, রাতে সেই বাসন অল্প কটা ছিল, ওগুলো মেজে নিলাম। একটার পর একটা কাজ না করলে না অনেকটা দেরি হয়ে যায়। বাসন কোসন মেজে ঘরে চলে এসেছি, রান্নাঘরে আর কি, বাসনগুলো জল ঝরিয়ে রাখবো। চলো। তো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এখন এখানে উবুর করে দেবো জল ঝরানোর জন্য, চলো ঝরিয়ে নিই। তারপর চলে আসলাম বাইরের 2টো বালতিতে জল ভরে রাখার জন্য, একটা বাথরুমে থাকে আর একটা বাইরের বালতি। তো 2টো বালতিতে জল ভরে নিয়ে একটা বাথরুমে দিয়ে দিলাম আর একটা বাইরে রেখে দিলাম। তারপরে সোজা চলে গেলাম উঠোনটা ঝাড় দিতে। উঠোনটা একদম লাস্টে ঝাড় দিই, কারণ অনেকটা সময় লাগে। দেখো সাইডগুলোও অনেক পাতা পড়ে, এগুলো ঝেড়ে পরিষ্কার না করলে মশা মাছির উৎপাতটা একটু বেশি বেড়ে যায়। এই কোনাটাও ভালো করে ঝেড়ে রাখলাম। তারপরে যাই হোক কমপ্লিট, এবার হলো শান্ত মনে আমি দাঁত ব্রাশ করব। কাজ কমপ্লিট, শুধু নিজে ব্রেকফাস্টটা ছাড়া। এখন প্রায় 10:30 বেজে গেছে। এই সমস্ত কাজগুলো করতে করতে এখন কোনো কাজ নেই, শুধু এখন রান্নাবান্না আর নিজের ব্রেকফাস্ট। আগে গিয়ে ব্রেকফাস্ট করবো, তারপরে রান্নাবান্না সব কিছু যোগাযোগ করবো। চলো দাঁতটা মেজে নিই ঝটপট করে। তো মুখ ধুয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ গালটাল ভেজা। একটু ফ্রেশ হওয়ার জন্য মুখটা ধুয়ে নিলে একটু নিজেকে ফ্রেশ লাগে। তো সমস্ত কাজ যেহেতু শেষ, মুখে একটু পন্স আর কপালে একটু সিঁদুর দিয়ে নিয়েছি। এবার হলো ব্রেকফাস্ট বানাবো। অনেকক্ষণ ধরে বলছি ব্রেকফাস্ট বানাবো, তো ব্রেকফাস্টে কী বানাবো শেয়ার করছি। চলো যা যা লাগবে আগে ফ্রিজ থেকে বের। তো আমার লাগবে হলো ডিম, আগে লাগবে হলো ডিম। দেখি বড় ডিম কোথায় আছে, যেটা হলো বড় ডিম সেটাই আমি নেবো। ওই প্লাস্টিকটা বড় ডিম আছে, চলো বড়। এখান দিয়ে এই টমেটো, হ্যাঁ এটাই। তখনই বাড়িতে ফুলকপি আর মটরশুঁটি আনে, আমি ছাড়িয়ে কেটে রাখি, কারণ নষ্ট হয়ে যায়, পচে যায়। আর লাগবে একটা গাজর নিয়ে নিই। এই গাজরগুলো দেখতেই কেমন, ঠিক আছে এই গাজরটাই নিয়ে নিলাম। এই হলো টমেটো সস রয়েছে, ব্রাউন ব্রেড রয়েছে, আজকাল ব্রাউন ব্রেড খাবো না, টমেটো সসটা। তো চলো সমস্ত কিছু আমি কেটে নিই, তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি, আর একটু বাটিতে জল রেখে দিলে পারফেক্ট ঝরঝরে হয় আর কি চিড়েটা, ওইভাবেই ধুয়ে নিয়েছি। আর সমস্ত কিছু কেটে নিয়েছি যা যা দিয়ে বানাবো। আমার হচ্ছে ভেজিটেবলগুলো একটু বেশি যায়, যেহেতু আমি ডায়েটে রয়েছি। বাদাম নিয়েছি, একটা ডিম নিয়েছি, গাজর কুচি, ফুলকপি কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর মটরশুঁটি দিয়ে আমি বাড়তি বানাবো। আর একটু টমেটো সস দেবো মিষ্টির জন্য। তো চলো সমস্তটা বানিয়ে নিই, তোমরা দেখো।
পর সমস্ত কাজ শেষে এখন আমার সময় হলো ব্রেকফাস্ট করার। তো আজকে বানিয়েছি ব্রেকফাস্টের চিড়ার পোলাও। তোমরা তো আগেই দেখলে, রেসিপি শেয়ার করলাম। আমার এক বোন চেয়েছিল রেসিপিটা, যে আমি কী করে এত ঝরঝরে চিড়ার পোলাও বানাই। সে অবশ্যই যদি দেখিস কমেন্ট করিস। আর চলো এবার ব্রেকফাস্টটা করি। তোমরা একদিন ট্রাই করো, দারুণ লাগে খেতে। খুব অল্প তেল দিয়ে করতে পারো, যারা বেশি তেল পছন্দ করো তারা বেশি তেল দিয়ে করতে পারো। এই অর্ধেক আমি চিড়ার পোলাও খেয়েছি, আর এই অর্ধেকটুকু রেখে দেবো, পরে খাবো। আমার তো বেশি খাওয়া যাবে না। বাজার থেকে না এই মাছগুলো এনেছিল, কী মাছ সে আমার মনে নেই। এখন হলো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেবো। তখন নামটা যেহেতু মনে নেই কী মাছ এনেছে, আর আমি মাছের অত নাম জানি না, মিনিমাম যেটুকুনি চেনা সেটুকুনি আমি চিনি। তো বললো এটা সামুদ্রিক মাছ, তাই ভাবলাম, প্রথমে ভেবেছিলাম আদা জিরে বাটা দিয়ে ফুলকপি দিয়ে করবো। তারপরে ভাবলাম যে না, সামুদ্রিক মাছ যখন একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে কষিয়ে করবো। আমার জন্য মাছ 2 পিস ভাজা তুলে রাখবো, আর 3 পিস রান্না করে দেবো। চলো, নুন হলুদ মাখানো হয়ে গেছে, থাকুক এইভাবে। ভাত হয়ে গেছে, আর এই চিড়ার পোলাও ভাজার কড়াইতে আর কি মাছটা ভাজা করে নেব। মাছের মশলা রেডি বলতে আগের দিন মশলা করেছিলাম, সেই মশলা রয়ে গেছে, এটা দিয়ে মাছ রান্না হয়ে যাবে। আর এই কালকে ডাল সিদ্ধ করেছিলাম, ডাল সিদ্ধ ওই একাই খেয়েছে, তার জন্য ডাল অনেকটাই রয়েছে। আমি ইচ্ছা করে বেশি করে করেছি, ভাবলাম কাঁচা টমেটো দিয়ে ডাল করে দিই। একটা মাছের ঝোলে টমেটো দেবো, ব্যাস এটাই রান্না করবো, ডাল আর মাছ। মাছেরটা একটু কালিয়ে করবো, গ্রেভি হবে, এই জন্য ভাবলাম। ডাল তো সিদ্ধ করাই ছিল, ডালটার মধ্যে এখন শুধু নুন হলুদ আর একটু জল দিয়েছি, আর 2টো টমেটো দিয়েছি। টমেটোর ডালে একটু টমেটোটা বেশি দিলে কিন্তু টেস্ট হয়। তো এটা শুধু ফোড়ন দিলেই কমপ্লিট হয়ে যাবে ডালটা। তো এটা টমেটো সিদ্ধ না হওয়া পর্যন্ত ফোড়ন দিতে পারছি না। আর মাছ এখানে নিয়ে নিয়েছি কড়াইয়ে, এখন তেল দিয়ে মাছ ভাজা স্টার্ট। প্রথমে কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি। মাছটা আজকে আমি রিফাইন তেলেই রান্না করব। তেল গরম হয়ে গেলে মাছের পিসগুলো দিয়ে দেবো। প্রথমে আমি 3 পিস মাছ দিয়ে নিচ্ছি। মাছটা উলট পালট করে ভালো করে ভেজে নেব। দেখো মাছটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি যতটা পেরেছি। যেহেতু চিড়াই পোলাও করেছিলাম একটু অসুবিধা হচ্ছিল। তারপরে ভালো করে পেঁয়াজ আদা রসুন মটরশুঁটি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে কষাতে যখন তেল ছেড়ে দেবে, দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করব, কারণ মাছের ভিতর মশলা ঢুকলেই টেস্ট হবে, নাহলে কিন্তু হবে না। 2 পিস মাছ আমার জন্য ভাজা আগেই তুলে রেখে মটরশুঁটি দিয়ে মাছের কালিয়া কিন্তু রেডি। দেখো ধোয়া হচ্ছে, এই ধোয়াটা গরম মাছের ঝোল, আর সাথে গরম ভাত জমে যাবে। আর আমি তো খাবো, এইখানে হলো সেই তোমার চিড়ার পোলাও, আর নিচে রয়েছে আমার জন্য 2 পিস মাছ ভাজা। এখন একটা খাবো, মানে দুপুরে একটা খাবো আর রাতে একটা খাবো পাউরুটি। এখানে রয়েছে কাঁচা পাকা টমেটোর ডাল, এটাও ধোয়া হচ্ছে। সব তো রান্না, এখন সময় হলো দুপুর 1টা বাজে, আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের তো দেখিয়ে দিলাম। আর বাসনপত্র সব এখানে বের করে নিয়েছি কলপারে, বালতিতে জল আছে, ধুয়ে মেজে কমপ্লিট করব। আর এই পাশে যে নাইটিটা মেলে দিয়েছিলাম, চান করে উঠে এই নাইটিটাই পরবো, যদিও এটা হাত কাটা, তবে এটাই পরবো। চান করবো, তারপরে কি ভিডিও শ্যুট করবো। এখন আর কিছু ভিডিও করবো না, চলো দেখতে থাকো, ফোনটা চার্জ দিব। তো চান করা কমপ্লিট হয়ে গেছে, এই জাস্ট বেরোলাম। দেখো ওই জামা কাপড় ধুয়ে ওই কলপারে রেখে দিয়েছি। চলো জামা কাপড়গুলো মেলে দিই। সেখানে অনেকটা রোদ আছে, জামা কাপড় সব মেলে দিয়েছি। এই দেখো নাইটি, তো এটা তো সকালের বাসি নাইটি, মানে রাতের বাসি নাইটি, আর এটা সকালে পরেছিলাম, সব ধুয়ে এখানেই দিয়েছি মেলে। তো এখানে একটু বসে পড়তে, দুপুরবেলা টাইমে এই জায়গাটা বসে রোদ পোহাতে কিন্তু দারুণ লাগে। আর শীতকালের রোদটা জাস্ট ওয়াও। জানি মুখে ট্যান পড়ে, তবু যা পরে পড়ুক, আমি একটু রোদ পোহাই, বেশ ভালো লাগছে বসে বসে। তো আমি বসি, হয়তো চলে আসবে, এখন 1:35 বাজে, কাছ থেকে এখনই আসবে, তারপরে চান টান করবে, ততক্ষণ আমি এখানে বসবো। চলো ভিডিও কন্টিনিউ। এখন সময় 2:13, খাওয়া দাওয়া কমপ্লিট। এই তেলটা নিতে আসলাম, এখন ঘরে যাব, তেল মাখবো মাথায়, আর টিভি দেখবো, তারপরে মাঠে গিয়ে একটু বসবো আজকে। তো কালকে যাইনি, সবাই খোঁজ করছিল কেন যাইনি। তো আজকে যাবো, দেখি ওরা বসছে কিনা। হ্যাঁ, ওরা বসেছে মাঠে। তো যাই, আগে তেলটা মেখে নিই, তারপরে। তাই তেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, একটা লেবু নিয়ে মাঠে যাচ্ছি, মাঠে বসবো। তো ওখানে অনেকেই বসে, আর ও বাড়িতে লেবু খাচ্ছে, খাক, আমি যাই গিয়ে। তো এখন সময় হলো 4:45, জামা কাপড় তুলে একটু দোকানে যাব। চলো জামা কাপড়গুলো তুলে নিই। এখন 4:45 বেজে গেছিলো, তাই জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম। সন্ধ্যা অবধি বাইরে জামা কাপড় রাখতে নেই, তো ওখান থেকে তুলে এই দড়িতেই আর কি ভালো করে মেলে দিলাম জামা কাপড়গুলো। তো দুধ নেওয়া হয়ে গেছে, দুধ আনতে গেছিলাম, দুধের প্যাকেট। তো এখন বাড়ি যাচ্ছি, এখন হলো 5টা বেজে গেছে। তো পড়াবো, এখন আর কোনো ভিডিও শ্যুট করবো না, আর ডিনার করতে করতে ব্লগটা শেষ করে দেবো। চলো টাটা। দুধ এনে সঙ্গে সঙ্গে হাঁড়িতে ঢেলে একটু জল দিয়ে দুধটা জাল দিয়ে নিলাম, কারণ নাহলে দুধটা যদি কেটে যায়, এই কারণে দুধটা জাল হতে বসিয়ে দিয়েছি। এখনও কেউ পড়তে আসেনি, আমি ভাবলাম এই সুযোগে একটু দুধটা জাল দিয়ে নিই। চোখে নিমিশেই দুধ উতলে যায়, এই জন্য এই দুধ জাল দেওয়ার সময় আর যাই করো, কোনো কাজ করা যায় না।
এখন সন্ধ্যা 6টা বাজে, আর 6টার সময় আমি ডিনারটা কমপ্লিট করি। এখানে গরম দুধ নিয়ে নিয়েছি, তার সাথে মধু দিয়ে খাবো, একটু মিষ্টি মিষ্টি লাগবে, আর সাথে 3টে ব্রাউন ব্রেড। আজকের ব্লগটা এত পর্যন্ত, দেখা হবে নেক্সট একটি ব্লগের সঙ্গে। টাটা, ভালো থেকে সুস্থ।